আমার ভালোবাসার মানুষ কখনো আমাকে আই লাভ ইউ বলে নাই। বিয়ের পরে তো বউ হয়ে গেছি, বিয়ের পরে কিছু দেয় না এখন আমার। বিয়ের আগে আসলে আমাদের লুকিয়ে প্রেম করতে হতো, যে বিয়ের পরে একদম নিশ্চিন্তে প্রেম করছি এখন। আমার বিয়েতে আসলে নাচানাচি আমরা অতটা করতে পারিনি। কন্ট্রোভার্সি তো থাকবে, সেলিব্রিটিদেরকে নিয়ে কন্ট্রোভার্সি না থাকলে তো মানে জমে না। যত কন্ট্রোভার্সি হয় তত আমি এনজয় করি। প্রথম ছবি হিটম্যান, সাকিব ভাইয়ার সাথে। আমি রূপগঞ্জের ভোটার, আমার বাড়ি হচ্ছে রূপগঞ্জ তারাবতে। ভালোবাসার সংজ্ঞা মানে আমি কোনো মানুষকে ছেড়ে যেতে চাই না, এটাই হচ্ছে আমার কাছে ভালোবাসার সংজ্ঞা। ভালোবাসা শুধু মুখে বললে ভালোবাসা হয় না, এটা অন্তর থেকে ফিল করতে হয়। খুব ভালো আছি। আজকে আমাদের একটা সুন্দর মিলন মেলা, পিকনিক পরিচালক সমিতির। সো এসেছি, সবার সাথে দেখা হবে অনেক দিন পরে, সবার সাথে দেখা হবে, এটা খুব ভালো লাগছে। আমি এখন বর্তমানে একটা সরকারি অনুদানে ছবি করছি, নীল আকাশে পাখি ওড়ে। ওইটার ছবি প্রায় অলমোস্ট শেষ, এখন আমাদের ডাবিং বাকি, তারপর আরও কিছু কারেকশন আছে, এগুলো নিয়ে ব্যস্ত। তার পাশাপাশি আমি কয়েকটা ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়েছি, প্রমোশনাল অনেক কাজ চলছে। আইটেম সং আমি লাইফে একটাই করেছি, আমার প্রথম ছবি হিটম্যান, সাকিব ভাইয়ার সাথে। সো ওই ছবিতে একটাই আইটেম সং করেছিলাম, ওইটাই সুপার টুপার হিট বাম্পার। ওইটাই আমার কেরিয়ারের একদম টার্নিং পয়েন্ট ছিল। সো এরপর আর ভালো কোনো গান আমি পাইনি, যদি ভালো কোনো গান পাই তাহলে করব। আমার তো অবশ্যই একটু জমকালো গান, যেগুলো একদম বিয়েবাড়িতে একদমই বাজে, জন্মদিন বিয়েবাড়িতে আমরা খুবই শুনতে পছন্দ করি। খুবই নাচের উড়াধুরা নাচ থাকবে, একদম খুবই মিউজিক থাকবে, এই টাইপের গান আমার অনেক ভালো লাগে। আমার বিয়েতে আসলে নাচানাচি আমরা অতটা করতে পারিনি, কারণ আমাদের কাবিন ছিল। চেষ্টা করেছিলাম যে ঘরোয়াভাবে ছোটোখাটোর মধ্যে করতে, তো ঘরোয়ার মধ্যে করতে করতে মোটামুটি একটা হয়েছে। তো কিছুদিন পরে আমাদের রিসেপশন হবে, কিছুদিন বলতে আমি জানি না কবে। সো যখন রিসেপশন হবে তখন আরও বড় করে মানে ধামাকা করে কিছু একটা করব। আমি রূপগঞ্জের ভোটার, আমার বাড়ি হচ্ছে রূপগঞ্জ তারাবতে। আমি চাই যেই সরকারি আসবে আমি সেই সরকারের পক্ষেই কাজ করব। আমি চাই আমাদের যারা আমরা সাধারণ মানুষ আছি, আমাদের ন্যায্য মূল্য, ন্যায্য অধিকারগুলো যেন আমরা পাই। আমাদের উপর যেন কোনো রকম জুলুম না করা হয়, এরকম একজন সরকার চাই, যে কিনা আমাদের সাধারণ মানুষদের দায়িত্ব কর্তব্যগুলো সঠিকভাবে পালন করবে। আমাদের প্ল্যান আছে মালয়েশিয়া যাওয়ার। কিছুদিন আগেও যদিও মালয়েশিয়া থেকে ঘুরে আসছি, মালয়েশিয়ার আবার 6 মাসে মাল্টিপল ভিসা আছে, তো ভিসাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো আমাদের ভিসা যখন শেষ তখন আবার নির্বাচন, তো চিন্তা করছি যে ভিসা বাঁচাবো নাকি ভোটটা দিয়েই যাব। সো জানি না এখনও কি করব। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, চেষ্টা আছে দেশের বাইরে যাওয়ার। ভালোবাসার সংজ্ঞা মানে আমি কোনো মানুষকে ছেড়ে যেতে চাই না, এটাই হচ্ছে আমার কাছে ভালোবাসার সংজ্ঞা। আর আমার কাছে মনে হয় ভালোবাসা শুধু মুখে বললে ভালোবাসা হয় না, এটা অন্তর থেকে ফিল করতে হয়। আমার ভালোবাসার মানুষ কখনো আমাকে আই লাভ ইউ বলে নাই, আপনাদের ভাইয়া কখনোই আমাকে আই লাভ ইউ বলে না, আমিও কখনো আই লাভ ইউ বলি নাই। কিন্তু এটা আমি যত দূরেই থাকে আমি ফিল করতে পারি যে কেউ আমাকে ভালোবাসে বা কারো একটা ছায়া আমার উপর আছে, মানে দূর থেকে না অনুভব করা যায়, এটাই আমার কাছে মনে হয় ভালোবাসা। হৃদয়ের টান অন্তর থেকেই মনে হয়, অন্তর থেকেই ফিল হচ্ছে, এটা আল্লাহ প্রদত্ত। মনে হয় যে কেউ আমাকে মিস করছে বা আমি কাউকে মিস করছি বা কেউ আমার ভালো চায়। মানে হয় না যে ভালোবাসা শুধু মুখে বললে হয় না, একটা দায়িত্ব, কর্তব্য, শ্রদ্ধাবোধ, অনেক কিছু মিনিং করে ভালোবাসায়। আমার যত্ন নেয় বলে আমি 6 বছর এই মানুষটাকে ভালোবেসেছি। 6 বছর পরে প্রায় 1.5 বছর আমাদের সংসার জীবন এখন, আলহামদুলিল্লাহ 7.5 বছর একসাথে আছি। তো আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি খুবই নম্র ভদ্র, খুবই বিনয়ী, ওরা আমাকে অনেক আদর করে। আমি অনেক অনেক সম্মান পাই আমার শ্বশুরবাড়িতে, এটাই হচ্ছে মোস্ট। ভালোবাসা দিবস এই যে একটা প্রেমের সময় ডায়মন্ডের রিং গিফট পেয়েছি, শাড়ি গিফট পেয়েছি, অনেক অ্যাক্সেসরিজ, জুয়েলারি, মেকআপ আইটেম অনেক কিছু গিফট পেয়েছি। আর বিয়ের পরে তো বউ হয়ে গেছি, বিয়ের পরে কিছু দেয় না এখন আমাকে। বিয়ের পরে বলে যে সবই তো তোমার। সো বিয়ের পরে ওর ব্যাংক অ্যাকাউন্ট সব কিছু আমার কাছেই থাকে, যা মনে হয় আমি কেনাকাটা করি। এখন মনে হয় কি যে অযথা কেনাকাটা করে টাকা নষ্ট করার কি দরকার, আমার তো সবই আছে, অযথা কিছু কেনাকাটা করি না, যখন যেটা প্রয়োজন মনে হয় ওইটাই কিনি। বিয়ের পরে সামাজিকতা আছে, রেসপেক্ট আছে। বিয়ের আগে আসলে আমাদের লুকিয়ে প্রেম করতে হতো, যেটা আমার কাছে খুব অকওয়ার্ড লাগতো। আপনারা মিডিয়ার অনেকে আছেন, ভয়ে ভয়ে থাকতাম যে কখন যেন ফ্লাশ হয়ে যায়, আবার পারিবারিকভাবে অনেক ঝামেলা ছিল।
সো বিয়ের পরে আমার কাছে এটা অনেক রেসপেক্টফুল। আমার কাছে মনে হয় যে প্রেম করো, বিয়ে করে করো, আর বিয়ের পরে যেটা মনে হয় যে ও আমার মানে সারা জীবনের আমার, এটার প্রতি একটা ভরসা আছে। বিয়ের আগে আমি আসলে ভরসা পেতাম না, বিয়ের পরে একদম নিশ্চিন্তে প্রেম করছি এখন। আমার কথা মানে কন্ট্রোভার্সি তো থাকবে, সেলিব্রিটিদেরকে নিয়ে কন্ট্রোভার্সি না থাকলে তো মানে জমে না। সো যত কন্ট্রোভার্সি হয় তত আমি এনজয় করি। এই যে আমাকে নিয়ে আপনারা অনেক কন্ট্রোভার্সি নিউজ করেন, আবার অনেকে ভালো বলছে অনেকে মন্দ বলছে, আমি জাস্ট যেটা ভালো ওটাকে গ্রহণ করি, যেটা মন্দ ওটাকে স্কিপ করি। কিন্তু আমার কাছে মনে হয় যে কন্ট্রোভার্সি থেকে আমরা যদি কাউকে ইন্সপিরেশন দেই সেটা আমার কাছে আরও বেটার মনে হয়।